নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, বেদান্ত দর্শনে বলা হয়েছে অবিদ্যা বা অজ্ঞানই আমাদের দুঃখ দেয়। এই অজ্ঞানের অর্থ হল ভুল জ্ঞান। এখানে সাংকর ভাষ্য বা ভামতির তুলাবিদ্যা মূলাবিদ্যার প্রসঙ্গ না টেনে সহজভাবে নিজের মনের দিকে তাকান, তবেই বুঝতে পারবেন অবিদ্যা বা অজ্ঞান কিভাবে সমস্যা তৈরি করে। ধরুন, আপনার কাজের লোক 8টায় আসবে বলেছে, অথচ আজ 9টার সময়ও তার দেখা নেই। আপনি ক্রমশ রেগে উঠছেন তার ওপর, মনে মনে গালাগালি দিচ্ছেন। এই যে সমস্যার অন্তর্গত দিক, এর জন্য কি আপনার কাজের লোকই শুধু দায়ী, অথবা আপনিও? আপনি আশা করে বসে আছেন যে সে রোজ ঠিক সময়ে আসবে। সে একজন সাধারণ মানুষ। আপনি তার কাছে অসাধারণত্ব আশা করছেন। আপনি একটি ভুল করছেন। সাধারণ মানুষের কাছে অসাধারণ ব্যবহার দাবি করছেন। আপনার বস আপনার সঙ্গে অন্যায় ব্যবহার করায় আপনি হতাশ। কেন আপনি হতাশ হলেন? কারণ আপনি আশা করছেন সবাই আপনার প্রতি ভদ্র ও ন্যায়নিষ্ঠ আচরণ দেখাবে। এভরিওয়ান মাস্ট বি কাইন্ড অ্যান্ড জাস্ট টু মি। এই যে বাস্তবনিষ্ঠ না হয়ে আপনি কিছু বিষয়ে বিশ্বাস করেন, আশা করেন, এটাই অবিদ্যা বা অজ্ঞান। এখানে আপনি প্রশ্ন করতে পারেন, তবে কি সব কিছু মেনে নেব? ওদের কাজের প্রতিবাদ করব না? নিশ্চয়ই করবেন। তবে সেটা হলো সমস্যার পরিস্থিতিগত দিক। কিভাবে তার সমাধান করতে হবে সেটা পরে আলোচনা করব। এখানে আলোচনা চলছে সমস্যার অন্তর্গত দিক নিয়ে। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন। একটা বাস এলো, সবাই ছুটে সেদিকে গেল, আপনিও। ধাক্কাধাক্কিতে আপনি পড়ে গেলেন। বাস ছেড়ে দিল। সেদিকে তাকিয়ে মনে মনে অন্যান্য যাত্রীদের, কন্ডাক্টরের, ড্রাইভারের, এমনকি পরিবহন মন্ত্রীকেও সাপান্ত করতে লাগলেন। আরেকটি বাস এলো, এবার দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে বাসে উঠলেন। বাস ছাড়ল। বাস কিছু দূর এগিয়েই থেমে গেল। বিরাট মিছিল চলছে রাস্তা দিয়ে। আপনার মনের অবস্থা তখন অগ্নিগর্ভ ভিসুভিয়াস। কেন বলুন তো? কারণ আপনি আশা করে বসে আছেন এই জগৎ আমাকে সব সময় সুবিধে করে দেবে। দ্য ওয়ার্ল্ড মাস্ট মেক থিংস ইজি ফর মি। আপনি তরুণ কবি, পাড়ায় নাম হয়েছে, কয়েকটি লিটল ম্যাগাজিনে আপনার কবিতাও বেরিয়েছে। একদিন সাহস করে দেশ পত্রিকায় গোটা তিনেক কবিতা পাঠিয়ে দিলেন, সঙ্গে নিজের নাম, ঠিকানা ও স্ট্যাম্প দিয়ে একটি খাম। আশা করে বসে আছেন, কয়েকদিন বাদেই কবিতাগুলি আপনার কাছে ফেরত এলো। বাতিল, না পছন্দ। আপনি হতাশ। মনে মনে পত্রিকার লোকদের গালাগালি দিলেন। এই হতাশার কারণ কি শুধু তাঁরাই, অথবা আপনিও? আপনি ভেবে বসে আছেন প্রতিটি কাজেই আমি সফল হব। আই মাস্ট বি সাকসেসফুল ইন এভরিথিং আই ডু। আপনার হতাশার মূলে আপনার অবিদ্যা বা অজ্ঞান। বেদান্ত দর্শনে বলা হয়েছে ভুল জ্ঞানকে বাতিল করে সত্যকে জানতে হবে। এখানে ব্রহ্ম, জীবাত্মা, হিরণ্যগর্ভকে অকারণে টানাটানি না করে সহজভাবে নিজের জীবনটাকে দেখুন। সত্য, রিয়েলিটি কি তা জানুন। দৈনন্দিন জীবনের বাস্তব সত্যকে দেখুন, অবিদ্যা বা অজ্ঞানকে বাদ দিয়ে। অজ্ঞানতা রয়েছে নিজেকে নিয়ে, অন্যের সম্বন্ধে, জগৎ বিষয়ে। আমি প্রতিটি কাজেই সফল হব। আই মাস্ট বি সাকসেসফুল ইন এভরিথিং আই ডু। 2. সবাই আমার প্রতি ভদ্র ও ন্যায়নিষ্ঠ আচরণ দেখাবে। এভরিওয়ান মাস্ট বি কাইন্ড অ্যান্ড জাস্ট টু মি। 3. জগৎ আমাকে সবসময় সব কাজে সুবিধে করে দেবে। দ্য ওয়ার্ল্ড মাস্ট মেক থিংস ইজি ফর মি। অবশ্য আশা করা খারাপ নয়, তবে আশাকে দাবিতে পরিণত করলেই সমস্যা দেখা দেয়। বাস্তব সত্যকে চিনুন। তাহলে কি করব আমরা? একটা কাগজ পেন্সিল নিন,
গত এক সপ্তাহে যতবার দুঃখ পেয়েছেন, হতাশ হয়েছেন, মানসিকভাবে আঘাত পেয়েছেন, রাগ করেছেন ইত্যাদি, অর্থাৎ যতবার মানসিক অস্থিরতা ঘটেছে তার একটা তালিকা বা লিস্ট করুন। 1, 2, 3, 4 এভাবে ক্রমানুসারে ঘটনাগুলি লিখুন। এবার প্রতিটি ঘটনার পেছনে আপনার ভুল জ্ঞান বের করুন। উদাহরণ দিয়ে বুঝাই। ঘটনা, মনের ভাব, মিথ্যা ধারণা। ঘটনা কি? 1, ইস্টবেঙ্গল এবারও ফেডারেশন কাপে হেরে গেল। মনের ভাব কি? হতাশা। মিথ্যা ধারণা, প্রতি বছরই ইস্টবেঙ্গল ফেডারেশন কাপ জিতবে। 2, ঘটনা, রুমি কথা না শোনায় খুব ধমকেছি। মনের ভাব কি? রাগ। মিথ্যা ধারণা কি? বাচ্চারা সবসময় মা বাবার কথা শুনবে। 3, অফিসে সামান্য ভুল করে লোক হাসিয়েছি। মনের ভাব কি? লজ্জা। মিথ্যা ধারণা, আমার কখনো ভুল করা উচিত নয়। ঠিক এইভাবে এবার আরেকটা লিস্ট করুন, যাদের উপর আপনার রাগ, যাদের দেখতে পারেন না এমন সব মানুষের। তারপর প্রত্যেকের নামের পাশে লিখুন কেন আপনি তাদের সম্বন্ধে এমন মনোভাব নিয়েছেন। বিশেষ বিশেষ ঘটনার উল্লেখ করুন। সবশেষে এদের মধ্যে যারা অসাধারণ, যারা মহৎ অর্থাৎ গ্রেট, তাদের নামের পাশে টিক দিন। কি হলো? টিক দেবার মতো এরা কেউ নয়, অর্থাৎ এরা কেউ মহৎ নয়, অসাধারণ নয়। তবে এদের কাছ থেকে মহান ও অসাধারণ ব্যবহার বা চরিত্র আশা করেছিলেন কেন? নিজের মনের গভীরে তলিয়ে দেখুন কেন আপনি এই আশা করেছিলেন। কি অপূর্ব, কি অসাধারণ, একদম প্র্যাকটিক্যালি শেখাচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।